আমার কাছে আয়, বিয়ের আগে শেষবারের মতো বাবার বুকে আয়। আচ্ছা, মুশকিল তো। এখন কি আমাকে পিকু সেজে এই বুড়োর সাথে আদিক্ষেতা করতে হবে নাকি? সর্দি আর কতক্ষণ লাগাবি? তোকে ডাকছে তো সবাই। এই এই সর্দি, চল, কোনেকে নিয়ে যেতে বললো তাড়াতাড়ি। থ্যাংক গড। এই ক্যামেরা কি দেখছিস রে তুই? পিকুকে দে নে। এলে পান পাতাটা নে। আরে পিকু, তাদের মুখটা ঢাক। ঈশানদা এলেই কি মুখটা দেখা? লাল রঙের ওই কৌটোটা হাতে ধরবি, ওই লাল রঙের কৌটোটা নে না। বস বস বস। হ্যাঁ, বসেছে। কৌটোটা দিয়েছিস? এই কৌটোটা, এদিকে এদিকে এনে কৌটোটা কে নিবি? কৌটোটা ধরবি, এনে দে আবার, এনে দে, এনে ধর। ঠিক আছে, দে। বাবা, খুব ভারী হয়ে গেছে মনে হচ্ছে। তুই তুই পর হয়ে গেলি মা। যে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে, খেলতে যাবার আগে বাবার আশীর্বাদ না নিয়ে কখনো যেত না, সে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসার আগে বাবাকে একবার জানিয়ে পর্যন্ত গেল না। কি পিকু নাকি অন্য কেউ? তুই এতটা বদলে গেলি পিকু। ফোনটা রেখে গেল, খেয়াল করলো না নাকি? বাবা, আমি জানি এ কথা একমাত্র তুমি বুঝবে, তাই এই চিঠিটা তোমাকেই লিখে গেলাম।